যে অন্য ছেলেদের মতো না, ও মানে আলাদা একটা। না আলাদা ঠিক আছে, যদি ভালো হইতো তাহলে তো আপনাকে বিয়ের আসর থেকে ঢাকা পর্যন্ত নিয়ে এসে চলে যাইতো না। যেহেতু আপনাকে আমার ফোনে যোগাযোগ হয়েছে, রং নাম্বারে ফোনে যোগাযোগ হয়েছে, যে ফোন দেওয়া মানে অনেক কথাই কইতো, ফোন দিতে যে ভালো মন্দ জিগাইতো, প্রতিদিন ভালো মন্দ জিগাইতো, কিন্তু খারাপ কিছু আমার জিগাইতো না কোনোদিন। ভালোই যা জিগেছে সব সময় ভালোই জিগেছে, কিন্তু খারাপ কথা দেখো খালি একদিন একটু খারাপ একটা কথা কইছে অন্য ইয়া করে, মানে থাক একটা কইছে তাতে আমি কিছু কই নাই, যে তা আর একদিন 2 দিন 3 দিনের দিন আমি ডাক দিব যে খারাপ কথাটা বললেন কেন, আপনি বলে ভালো, তাহলে খারাপ কেন বললেন। যাই হোক কইছে করার পরে মানে অনেক মানে 2 মাস 3 মাস হয়ে গেছে কথা কইছে। কথা কওয়ার পরে আমার একদিন ফোন দিয়া জিজ্ঞে কইলো যে ইমো নাম্বার আছে নাকি, আমি কইছি যে না আমি তো ইমো চালাই না। কইতাছি ইমো না চালাইলে মানে কার ফোন দিয়া ফোন দিছে, কইছি এটা আমারই ফোন। কি ফোন, আমি আবার মানে মুখ দিয়ে বাইকের মিথ্যা কথা আমি কইতে পারি না, আমি কই আমার এটা টাচ ফোন। তোমার বলে ইমো ফোন নাই, আমি তো মানে ভুল করে এলাইছি, মুখ দিয়ে মানে ভুল বাইরে গেছে। পরে দিয়া মানে ফোন দিচ্ছি, মুখে ফোন দিয়ে আমার সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল? রং নাম্বারে আমার সাথে পরিচয়। একটা ছেলের সাথে রং নাম্বারে পরিচয় হলো, তা আপনাকে যখন আপনার বাবা মা বিয়ে দেয়, বিয়ের আসর থেকে কেন উঠে আসলেন ছেলের কানে? এই যে ভালোবাসছি যে তারে আমি তো তার মতন না যে ভালোবাসতে পারি না, আমি যে 10 জনের তো ভালোবাসি না, একজনের ভালোবাসি, আমি হের হাতটাই ধরতে চাইছি, সে তো আমার হাত ধরতে চাইলো না, সে তো মানে অন্য। পরে বিয়ের আসর থেকে যে আসলেন, আপনাকে কিভাবে আপনি আসলেন তার সাথে যোগাযোগ করে? মানে ফোনে একজনের মানে আমি তো আমার ফোন বিক্রি করেই ফেলাইছি, পরে দিয়ে লঞ্চে উঠছি, আর একটা মানে পাশে আমার মতো নিয়ে বসছিল, বলছে আপনি একটু ফোনটা দেওয়া যাবে? তো হ্যাঁ দেওয়া যাবো। তারপরে ফোনটা দিচ্ছি, আর মানে আমি ওর ফোন দিচ্ছি যে আমি লঞ্চে উঠছি, বলছে আচ্ছা ঠিক আছে আসো। তো আমি আইসি সদরকারে ফোন দিচ্ছি, আরেকটা মানে আঙ্কেলের ফোন দিয়ে, আর যে আঙ্কেলের ফোন দিয়ে যে চায় না যে মানুষ ফোন অনেকজনের নিয়ে জায়গা কই এমন ভালো মন্দ, আমি কিছু আঙ্কেল আমি ওরকম লোকটা না, আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করে দেখতে পারেন আপনার ফোন আমি নিয়ে কী করবো। তারপরে ফোন দিচ্ছি দিচারি করছে যে আমি কই আছেন, আমি তো ঘাটে, সেই সময় ভোর 5টা বাজে, ঘাটে অনেক শীত, আমি কিচ্ছু বলতে কিচ্ছু জানি না, একটা পোশাক মানে আমি বোরকা গাও, একটু জামা কাপড় গাও ছিল, আর আমার বোরকা গাও ছিল, এছাড়া বিয়ের আসর থেকে যেভাবে ছিলেন সেভাবেই আসলে উঠে চলে আসছেন। তারপরে দিয়ে আমি যেভাবে ছিলাম ওইভাবে মানে আমি আয়া পড়ছি। আর পরে ফোন দিচ্ছি ওরে যে কই আপনি, আপনাকে রিসিভ করছিল সে? হ্যাঁ পরে আমারে রিসিভ করছিল, মানে অনেক পরে দেরি করে আছে, আর পরে আমারে রিসিভ করে আনছে আর এই জিও দানাই না আমারে তুইয়া বলছে যে আমি এটা আসি, আমি এটা আসি, এটা কয়ে যে গেছে কি বলে গেছে যে আমি সিগারেট আনতে যাই না, সেটা বলে গেছে না। যেহেতু 2 বছরের আপনাদের সম্পর্ক, একটা 2 বছরের সম্পর্কে আপনারা হয়তোবা মোবাইলে দেখাশোনা করছেন বা কথা হয়েছে, কিন্তু সরাসরি তো কখনো দেখা হয় না। না সেদিনই আমার লগে আসলে কি সরাসরি দেখা হওয়ার পরে কি ফালাইতে চলে গেছে? সিগারেটের নাম দিয়ে চলে গেছে যে আমি সিগারেট আনতে যাই, সিগারেট আনতে যাই, তুমি এই জায়গা বসো আমি আইতাছি 5 মিনিট। যখন আপনাকে ফালাইতে চলে গেছে, আপনি কি ঢাকা শহর কিছু চিনতেন? না আমি কিছু চিন্তা না। তারপরে আপনি এই যে জিওদানে ছিলেন, তারপরে আপনি আপাকে কিভাবে পেলেন? আমি ওই জায়গাতে নাই একটু হাইটা দিকে আপু ফুল বিক্রি করতে, আমি আবার একটা ফুল কেনার ইয়া ছিল, আমার তো টাকা ছিল, আমি একটা ফুল কিনবো, তো ফুল কিনতে আমি আপুরে জিজ্ঞাসা আপু আপনি কি ফুলই বিক্রি করেন? কহ আমি এই ফুলই বিক্রি করি। কেন? আপু আবার জিজ্ঞেল কেন? আমি কি আমার একটা ফোলা সাইডাতে গেছে, কারণ আমি কিছু চিনি না এই জায়গা, মানে কেমনি কি করবো আমি বুঝতে পারি। তাই আপু বললো যে ওই জায়গা বসো, তাই আমি বলছি আর এই আমার আপু মানে আশ্রয় দিচ্ছে। ঢাকা শহরে আমরা জানি যে অনেক বড় একটা শহর, একটা মেয়ে মানুষ যখন ঢাকা চলে, আপু আপনাকে বললো যে আইসা আমাকে বসো, আপনি বসে বললেন, তো আপুকে কিভাবে বিশ্বাসটা করলেন? মানে বিশ্বাস করছি আমি, মানে চেহারা দেখলে আমি বুঝতে পারি যে কে মানে ভালো কে খারাপ, কিন্তু আপু মানে অনেক ভালো আমি দেখছি। একদিনে বসে অনেক মানে অনেক কথা কইছি, আমি যে একটা পাশ দিয়ে বসি মেলা জনে মেলা কথা কইছি, যে ওর মনটা অনেক ভালো, ওর মনে কষ্ট দিয়ে না, আমি কিছু আমি চোরও না, আমি ডাকাতিও না, যে ওর কত মানে 1 লাখ 2 লাখ টিয়া চুরি করে লইয়া যাবো, আমার ওর তো মানে লোভ লালসা নেই আমার, আমি নিব না, খালি আমার একটু থাকা খাওয়ার মানে জায়গা দিলে খাওয়াও লাগবো না, আমার একটু থাকতে জায়গা দেওয়া হইলে। আপুর কাছে কতদিন আছেন? আজকে মানে 5-6 দিন। এই 6 দিনে আপুর সাথে থাইকা মানে কি বুঝলেন আপু কেমন লোক? আপু অনেক ভালো লোক, আমি অনেক ভালোই বুঝতে আছি যে অনেক ভালো, মানে সে কিছু না নিয়ে আমার সে মানে অনেক ইয়া করে। আচ্ছা একটু আপুর কাছে জানতে চাই, আপনি যখন এই মেয়েটাকে আপনি মানে পেলেন শরৎ দিতে মানে জিওদানে,
আপনি একটা মেয়েকে না যাই না না শুই না আপনি কিভাবে তাকে আশ্রয় দিলেন? মানে কি একটা মনে মেয়ে করেন? যদি কষ্টে না পড়ে, একটা মেয়ের কাছে কোনো সময় আসে না ভাইয়া, বুঝছেন? অনেক কষ্টে একটা মেয়ে আসে। তো আমি ওরা মনে করে যখন বলছে যে আমার গ্রাম থেকে আইনা আমার ফালাই রেখে গেছে একটা ছেলে, তখন আমি বলছি বোন তুমি আমার সিগারেটের ব্যবসা ওইটা ওই জায়গায় বসো। তো সারাদিন ওই আমার ওই সিগারেটের ব্যবসার ওখানে বসে ছিল। তো আমি বাসায় নিয়ে জিজ্ঞাসা করছি যে তোমার সাথে কি হয়েছে কি ঘটনা। তখন বলছে যে আপা আমার তো একটা ছেলে ঢাকায় না এই যে এরকম জায়গায় ফালাই রেখে গেছে, তারপর আমি আপনার কাছে এসেছি। তো সবাই এইটাই বলবো যে যেই প্রেম করেন একটু দেখা শুনা করেন, মানে সবার কথায় আসবেন না, মানে ছেলেদের কথায় ঢাকা শহর আইসা এমন ধোকা খাইবেন না। আর বাপ মা ফালায় কেউ আসবেন না ঢাকা শহরে, কাউরে বিশ্বাস করবেন না, ছেলে বলতে কাউরে বিশ্বাস করবেন না। এখন কোনো বিশ্বাস বলতে কোনো কিছু নাই। প্রশ্ন করি যেটা হলো যে এই যারা এই ছেলেরা আসলে এই প্রেমের প্রলোভন দেখিয়ে আসলে মেয়েকে একটা গ্রাম থেকে নিয়ে আসে, আসার পরে যে ফালাইয়া রাইখা চলে যায়, আসলে এই ছেলেদের আসলে কি হওয়া উচিত? কি হওয়া উচিত তখন কি কমু, জুতার মালা পরায়া এই রাস্তা ঘুরানো উচিত। আমার যতটুকু আর কি আমার বুদ্ধি জ্ঞান আছে ওটুকু বলতেছি আর কি। মেয়েদের জীবন নিয়ে খেলার ওদের কোনো অধিকার নেই। এই যে অত গ্রামে থাকে ওরা আইন না ঢাকা শহর এরকম রাখা ফালাই যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওর তো যদি রাখারই না থাকতো তুই দেশে এই কইটি ফোন দেওয়া যে তোর আওয়ার দরকার নাই, তোর আমার প্রয়োজন নাই, তোর পছন্দ না, তাহলে তুই গ্রামের বাড়িতেই রাখতি। তুই ঢাকা শহর আইন না মায়াডারে ফালাই রেখে গেলি কেন? তুই দেখাও করছো চল লগে, দেখা কইরা 2 মিনিট কথা কইয়া সিগারেট আনার নাম দিয়া তুই ফালাইতে মায়াডারে ফালাই রেখে গেলি কেন? আচ্ছা এখন পরবর্তীতে যদি যেহেতু আপনার কাছে আছে, ওর যদি বাবা বা কোনো গার্জিয়ান এসে হয়তো আপনার কাছ থেকে নিয়ে যেতে চান, আপনি কি দিবেন? হ্যাঁ ওর বাবাকে দিব, এছাড়া কাউকে দিব না। আমি আমার বাবা আসলেও যাবো না। কেন যাবেন না? এই আহুয়ে মানে আমার জন আশ্রয় দিছে, এই আহুরে আমি করতেও যাবো না। আপনি কি আপনার মা নাই তাহলে? জি না, মা বলতে কি মা আমি অবশ্যই যাইতাম না। ওর সৎ মা থাকলে আজকে আমি এই ভিডিও সামনে আসতাম না, আর এই ফুল বিক্রিও করে আমার লাগতো। আপন মা থাকলে কেউ ভিডিও সামনে আইতো না। মা নাই দিকে মানে আমি যাইতে মা চাই না। সকালবেলা ফোন দিয়া বলছে মা আমি কি আসবো, বলছে তুমি আর আমার মুখ দেখাইবা না। এই কথা করার পরে আমি ফোন কেটে দিই। আমি আর ছেলে যখন ফালাই রেখে চলে গেছে তখন সৎ মারে ফোন দিছে যে মা আমি কি আসবো, মাই কইছে ডাইরেক্ট আমার বাড়িতে পাড়া দিবা না, তোমার মত মেয়ে আমার দরকার নাই। আমার পিঠটা যদি অনেক দেখেন আপনি মানে এমনি চোখে জলে হবে। আচ্ছা যেহেতু তাহলে আপনাকে ফালাইয়া ও যেতে চাচ্ছে না বা আপনার না, ও আরে রাখমু, আমার ওরে রাখমু আর ভবিষ্যৎ আমি কইরা দিব। আচ্ছা পরবর্তীতে এখন তো অনেক বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, যেদিন ওই আমার ঘরে আইছে সেদিন থেকে আমি 100 টাকা ফালাই রেখে দিছি। ওই আমার কামাই করে দিলে দেখ না দিলে নাই। আচ্ছা আচ্ছা 100 টাকা করে রাইখা দিতেছি ওর কারণে। আচ্ছা এখন পরবর্তীতে কি করবেন? মানে বিয়ে শাদী হলে বিয়ে শাদী দিয়া জামাই নিয়া ওর বাড়িতে যাবো, একসাথে করে নিয়ে হ্যাঁ যাবেন? হ্যাঁ ওর বাবার সামনে যাবো। আমার বাবার একটা গাড়ি নিয়ে যাবো ওর বাবার মানে সামনে। আমার বাবার একটা ইচ্ছা ছিল, আমি সেই ইচ্ছাটা মানে বিয়ার মতো করে মানে বউ সাজে যেমন ওরকম মানে সাজায় সুজায় নিয়া বউ নিয়া জামাই নিয়া তারপর ওর বাবার সামনে যাবো। সামনে যখন দাঁড়াইতে পারি যে বাবা এই দেখো আমি তোমার ছেলে ভালো হইলে, ভালো ছেলে যদি পাই মানে 5টা না 100টা ছেলে যদি পাই তাইলে ওরে বিয়া দিমু, নিয়া যামু সাজায় সুজায় ওর বাপের সামনে যাবো। যে ছেলেরা বিয়ে করতে আসবে আসলে কোথায় আসলে আপনাকে পাবে? জিয়া উদ্যান গেটে আসলেই পাইবো, মেন গেটে পাইলেই মানে পাবে। হ্যাঁ বললেই হবে যে নাহারের দোকান কোন জায়গায়। নাহারের দোকান।